আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ইংলিশ উইথ আনাসারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আনাস আলী। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি কথা বলবো এই ভিডিওতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর সুপার সাজেশন বাংলা বিভাগের চিঠি নিয়ে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের হয় আবেদনপত্র পড়বে অথবা চিঠি পড়বে। আমি এর আগের ভিডিওতে আবেদনপত্র নিয়ে কথা বলেছিলাম। আজকে কথা বলবো আমি চিঠি নিয়ে। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি তোমাদের জন্য কয়েকটি চিঠির সাজেশন দেব। তার মধ্যে যারা একদমই কম প্রিপারেশন নিতে চাইবে, অর্থাৎ শর্ট প্রিপারেশনে পরীক্ষার হলে ঢুকতে চাইবে, তারা অবশ্যই আমার দেওয়া 1 নাম্বার এবং 2 নাম্বার চিঠিটি পড়বে। 1 নাম্বার কি আছে? মনে করো তুমি সম্প্রতি ঐতিহাসিক কোনো স্থান, যেমন বগুড়া মহাস্থানগড়, পাহাড়পুর, সোনারগাঁও, এবং যে কোনো তুমি ঐতিহাসিক কোনো স্থানে গিয়েছিলে, এবং অর্থাৎ যে কোনো স্থান তুমি বেড়াতে গিয়েছিলে, তার বর্ণনা দিয়ে তোমার বন্ধুর কাছে একটি চিঠি লেখো। খুবই গুরুত্বপূর্ণ আগামী পরীক্ষার জন্য, বৃত্তি পরীক্ষার জন্য, বাংলা বিষয়ের বৃত্তি পরীক্ষার জন্য 1 নম্বর চিঠিটি খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর আছে, প্রিয় শিক্ষার্থী, তোমার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বা অনুষ্ঠানের বর্ণনা দিয়ে তোমার বন্ধুর কাছে একটি চিঠি লেখো। আবার বলছি, তোমার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বা অনুষ্ঠানের বর্ণনা দিয়ে তোমার বন্ধুর কাছে একটি চিঠি লেখো। আমি যারা খুবই কম প্রিপারেশন নিতে চাইবে, তাদেরকে ওপরের 2টি বাংলা চিঠি পড়ার জন্য সাজেশন দিব, এবং যারা একটু ভালো করতে চাইবে, যে না 100% প্রিপারেশন নিয়ে গেলে আমি স্বস্তি পাই, তার এই কাজটি করবে। 3 এবং 4 নাম্বারও পড়ে ফেলবে। 3 নাম্বার দেওয়া আছে, তোমার কোন বোনের বিয়ে বা তোমার জন্মবার্ষিকীতে বা গ্রীষ্মের ছুটিতে তোমার বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছ। এই আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুর কাছে একটা চিঠি লিখতে হবে। 4 নাম্বার আছে, প্রিয় শিক্ষার্থী, তোমার বিদ্যালয়ের বা দেশের বা গ্রামের বর্ণনা দিয়ে তোমার বন্ধুর কাছে একটি চিঠি লেখো। তোমার বিদ্যালয়ের বর্ণনা অথবা দেশের বর্ণনা অথবা গ্রামের বর্ণনা দিয়ে তোমার বন্ধুর কাছে একটি চিঠি লেখো। প্রিয় শিক্ষার্থী, আশা করছি আমি এর আগের ভিডিওতে যে আবেদনপত্র দিয়েছিলাম আর আজকে যে এই ভিডিওতে যে চিঠি দিলাম, আশা করছি এর মধ্যে থাকবে ইনশাআল্লাহ আগামী পরীক্ষা কেমন থাকবে। দেখা হবে পরবর্তী সাজেশনের কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।